দীর্ঘ 3.5 বছর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটা পর্যায়ে এসে আমাদের প্রিয় নেতাকে ক্ষমতায় নিয়ে বসিয়েছে। আমাদের নেতা কিন্তু ক্ষমতায় যেতে চান। এই কথাগুলো আমার ওলামা দল জানতে হবে, আমার 2 নক্ষত্র আসারের পরে আসতে হবে। সিপাহী বিপ্লবের মাধ্যমে 3.5 বছর ক্ষমতা পরিচালনা করে বাংলাদেশের মানুষের হৃদয়ে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এদেশের আলেম সমাজের হৃদয়ে যিনি স্থান করে দিয়েছেন তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে থেকে সহযোগী সেই জীবন যাবে পাশে থেকে যাকে সাহস দিয়েছেন তার জীবন গণতন্ত্রের মাতার অভিভাবকদের আজকে বাংলাদেশের আপামর জনসাধারণ বিশ্ব একজন গৃহবধূ থেকে একজন রাষ্ট্রপ্রধান, একজন দলের প্রধান, এখন বাংলাদেশের বিবিআইপি প্রার্থী হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গত 2 দিন আগে যে প্রজ্ঞাপন জারি করেছে গাড়ি নিয়ে সেই নগরী হচ্ছে ন্যাশনালিস্ট এবং খালেদা সেই মা আমাদের মা আজকের এই অনুষ্ঠানটি কোনো পূর্ব পরিকল্পিত অনুষ্ঠান নয়। আমি আবার আজকে যেমন শফিক ভাই যে বর্ণনা দিল আসলে এই নামিসে আউট অফ সাইড আউট অফ মাইন্ড কাছে যখন আসা হয় প্ল্যান বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। তো আমি ওনার যে গল্প ওদের কথা শুরু করেছি এখান থেকে আজকে বাংলাদেশ আমি অনুষ্ঠান করতে করতে আমরা অসুস্থ হয়ে পড়েছি। আজকে গতকালকে মুসলিম ইঞ্জিনিয়ার স্টাফ দিয়েছে আজকের প্রোগ্রাম। আমি যেহেতু লালমনিরহাটে একটি ইসলামিক কনফারেন্সে আমার ওলামাদের নেতৃবৃন্দ 4-5 মাস আগে থেকে এমনভাবে আমাকে পাকড়াও করেছে যে আমি আর না বলতে পারছি না। ওদের বক্তব্য বলবো আপনারা যদি আপনি না আসতে আমরা চলে যাবো না, কারণ আমরা বলতে হবে। আমি আজকে সকালে রেজুলেশন যে কমিটির দেশ গণনা পরিকল্পনা কমিটির আহ্বায়ক, আমি ওই কমিটির 17 নম্বর সদস্য, 15 নম্বর সদস্য। আমি ভুলটা বলবেন আলহামদুলিল্লাহ বলবেন না? ওই যে আজকে 5 লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের থেকে হাতে করে নিয়ে আসা এবং সরকার যে গ্রহণ করেছেন, ওই যে আপনাদের সুভাষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় রাজনীতি ছেড়ে দিয়ে এসে এই কুড়িগ্রামে মফস্বলে আপনাদের মাঝে পড়ে রয়েছে, সুযোগ ছিল। গভর্নমেন্ট বলছে এডুকেশন ইজ সাস্টেইন অফ লাইফ উইথ রিমুভ অল দ্য ডার্কনেস অফ হিউম্যান মাইন্ড। শিক্ষা এমন একটি আলোক পত্রিকা যে আলোক পত্রিকা মানুষের মধ্যে যত ধরনের অন্ধকার